আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। ফ্রেন্ডস কমিউনিটির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আমরা এখন শিখব কিভাবে একজন প্রফেশনাল ওয়েব ডিজাইনার হওয়া সম্ভব। আমাদের টিউটোরিয়ালের মাঝে দেখা গেছে স্টেপ বাই স্টেপ প্রতিটি টিউটোরিয়াল দেওয়া হবে। কারণ HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, PHP এগুলো আপনার শিখতে হবে যদি একটু ভালো প্রফেশনাল ওয়েব ডিজাইনার হতে চান। তবে ফার্স্ট স্টেপ আমরা HTML দিয়ে শুরু করি। HTML দিয়ে শুরু করতে হলে প্রথমে আপনি একটি নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যার ডাউনলোড দেন। এবার নোটপ্যাড প্লাস প্লাস হোম ডাউনলোড হোমে যাই আমরা। এখান থেকে একটি নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যার ডাউনলোড করে নেবেন আপনি। ঠিক আছে, আপনার যে ভার্সনটা প্রয়োজন ডাউনলোড অপশনে গিয়ে এরাও করতে পারেন। এখানে ভার্সনটা মিলিয়ে নেবেন। এই ডাউনলোডে ক্লিক করলেই 32 বিট 86 তো যেটা প্রয়োজন হয় আর কি। এখানে আছে নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল 32 বিট x86। Take this on if you have no idea which one you should take. এটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তারপরে দেখা গেছে পিসিটারে একটু সেটআপ করবেন। এখানে যাবেন কন্ট্রোল প্যানেল, ক্লিক করে এটা ক্লিক করবেন। Appearance and personalization. এখানে গিয়ে শো হাইডেন ফোল্ডার ক্লিক করবেন। এখানে গিয়ে ভিউ এই যে দেখছেন না হাইড এক্সটেনশন ফর নন ফাইল টু টপিস, এটা টিক চিহ্ন দেওয়া থাকে। টিক চিহ্ন দেওয়া থাকলে দেখা গেছে যে ফাইলের পুরো কিছু বোঝা যায় না। যেমন আপনাকে দেখাচ্ছি, এই দেখেন HTML টেক্সট। এখন যদি ওকে ক্লিক করি HTML টেক্সটটা নাই। দেখেন HTML টেক্সট আছে এখানে নাই। HTML হোয়াট ইজ HTML টেক্সটটা নাই। আবার যদি এটা ওপেন করি কন্ট্রোল প্যানেল শো হাইডিং ফোল্ডার hide extension for nodes file copies. Okay. এই দেখেন হোয়াট ইজ HTML টেক্সট ফাইলের ডিটেলস বর্ণনাটা এখানে শো করবে আর কি। যেমন যে ফরম্যাটের ফাইলটা আপনার এই ফরম্যাটটা শো করবে। একটা পিকচার আছে JPG PNG এটা ডাইরেক্ট শো করবে আর কি। তারপর কাজটা হলো আপনি মজিলা ফায়ারফক্স একটু ডাউনলোড করবেন। মজিলা ফায়ারফক্স ডাউনলোড হয়ে গেলে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে এখানে ক্লিক করবেন অ্যাড ওয়ান্স এর মধ্যে ক্লিক করে এক্সটেনশন ক্লিক করে এখানে ফায়ারবাগ দেখেন ফায়ারবাগ আসছে। ইনস্টল করবেন। এই যে দেখেন এই চিহ্ন আসছে ফায়ারবাগের, তেলাপোকার মতো।
এক্সটেনশনও গেরা সার্চ দিলে দেখা গেছে যে আপনি যে ভার্সনটা থাকবে ওই ভার্সন অনুযায়ী এসব আসবে আর কি। তাহলে আমাদের এখানের কাজ শেষ, এখন আমরা HTML শুরু করব। রাইট বাটন ক্লিক করেন, ক্লিক করার পর নিউ টেক্সট ডকুমেন্ট, এখানে লেখেন ইনডেক্স। এই টেক্সট কেটে HTML লিখবেন, HTML ওকে। এখন এই যে দেখেন if you change a file name extensions the file might become stable. Are you sure you want to change it? মানে আপনি কি HTML এর জন্য এই টেক্সট চেঞ্জ করে HTML করতে চান নাকি, এটার অনুমতি চাচ্ছেন আর কি। ইয়েস। এখন এটা ওপেন করেন, ওপেন করবেন নোটপ্যাড প্লাস প্লাস দ্বারা। bracket sign type HTML তারপর লিখবেন HTML দেখেন শিফট ধরে হোমে ক্লিক করবেন, হোম সিলেক্ট হয়ে গেছে, কন্ট্রোল ডি সেম আরেকটা হয়ে গেছে। ক্লোজিং ট্যাগ দিতে হবে, ক্লোজিং মানে এটা হলো ফার্স্ট স্টার্টিং ট্যাগ HTML আর এটা হলো ক্লোজিং ট্যাগ, এটার মাঝখানেই সব কিছু থাকবে আর কি আপনার। তারপরে লিখবেন হেড মানে ট্যাব ক্লিক করে হেরে তারপরে আবার আরেকটি আরেকবার ট্যাব ক্লিক করে একটু স্ট্রিংস তৈরি করব, তারপর টাইটেল টাইটেল যে কোনো একটা কিছু দিতে পারেন আপনার প্রজেক্টের নাম অনুযায়ী, আমি একটি নাম দিয়ে দিচ্ছি আর কি। কন্ট্রোল এস মানে সেভ হয়ে গেছে, এখন এটা রান করা। এই দেখেন এখানে ব্লাইন্ড টেক্সট দেখাচ্ছে, আপনি যে টাইটেলটা দিচ্ছেন জেটি এন্টারপ্রাইজ এটা শো করছে, পেজটার নাম হচ্ছে জেটি এন্টারপ্রাইজ, আপনার মন অনুযায়ী দিবেন।
ইজ মাই টাইটেল, দিস ইজ মাই টাইটেল, দিস ইজ মাই টাইটেল। প্রথম হেডিংটা মানে বোল্ড আকারে বড় করে আসছে, দ্বিতীয় হেডিংটা ছোট, তৃতীয় হেডিংটা আরেকটু ছোট। এভাবে হেডিং আপনি দিতে পারবেন 6টি, এর বেশি দিতে পারবেন না। তাহলে বন্ধুরা দেখা গেছে যে HTML শেখার আগে আমাদের HTML এর কিছু হিস্টোরি জানা প্রয়োজন। HTML stands for Hypertext Markup Language, which is the most widely used language on web to develop web page. HTML was created by Berners-Lee in the late 1991, but HTML 2.0 was the first standard HTML specification which was published in 1995. HTML 4.01 was a major version of HTML and it was published in the late 1999. Though HTML 4.01 version is widely used, but currently we are having HTML 5 version which is an extension to HTML 4.0.1, and this version was published in 2012. HTML 1.0 HTML 1.0 was the first release of HTML to the world. Not many people were involved in website creation at that time, and the language was very limited. There really wasn't much you could do with it bar getting some simple text into the web. But then, just that good the brothers went back in the day. HTML 1.0 বিশ্বের HTML এর প্রথম রিলিজ ছিল। অনেক মানুষ সময়ের অভাবে ওয়েবসাইট সৃষ্টিতে জড়িত ছিল না এবং ভাষা খুব সীমিত ছিল। সত্যি বার ওয়েব সম্মুখে কিছু সহজ টেক্সট পেয়ে অনেকে আপনি এটি দিয়ে করতে পেরেছিলেন, কিন্তু তারপরও ঠিক যে ব্রডার্স ফোমেনের দিন ফিরে পেয়েছে। HTML 2.0 included everything from the original 1.0 specifications but added a few new features to the mix. HTML 2.0 was the standard for website design unit January 1997 and 1997 defined many cross HTML features for the first time. HTML 2.0 মূল 1.0 স্পেসিফিকেশন থেকে সবকিছু অন্তর্ভুক্ত, কিন্তু মিশ্রণ কয়েকটি নতুন বৈশিষ্ট্য যোগ করা হয়েছিল। HTML 2.0 জানুয়ারি 1997 ওয়েবসাইট ডিজাইনের জন্য আদর্শ ছিল এবং প্রথম সময়ের জন্য অনেক কোর HTML বৈশিষ্ট্য সংজ্ঞায়িত ছিল। তো তাহলে বন্ধুরা প্রথম পর্বে আমি এটুকুই কমপ্লিট করব। দ্বিতীয় পর্বে স্টেপ বাই স্টেপ HTML এর ডিটেলস হিস্টোরি সহ মানে কীভাবে ওয়েব ডিজাইন করতে হয়, মানে আপনারা প্রত্যেকটা টিউটোরিয়াল সুন্দরভাবে দেখবেন আপনাদের নিজের প্রয়োজনে। আর আপনারা যদি মনে করেন যে আপনাদের প্রয়োজন আছে দেখা শেখার জন্য, তাহলে আপনি একটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। আর যদি মনে করেন প্রয়োজন নাই, তাহলে ক্লিক করার কোনো প্রয়োজন নেই। এছাড়াও আদার্স অনেক কিছু দেয় হিসেবে আমি যাচ্ছি, তাই আপনাদের সামনে তুলে ধরুন। আপনারা যদি ফ্রিল্যান্সিং, আপওয়ার্ক মানে যে জায়গাতে কাজ করতে চান, আপনার কিন্তু অথবা ফাইবার যেখানে কাজ করতে চান, আপনার কিন্তু একটা পোর্টফোলিও লাগবে। আপনি কি কি কাজ পারেন এটা স্থাপন করতে হবে সুন্দর করে। মূলত দেখা গেছে ফাইবারে কাজ করলে একটি আপনার ল্যান্ডিং পেজ প্রয়োজন হবে, যে ল্যান্ডিং পেজের মাধ্যমে আপনার কাজগুলাই উপস্থাপন করতে পারবেন। আর ওয়েব ডিজাইনের কাজগুলাই সচরাচর বসে থাকে না,
কন্টিনিউয়াস কাজ পাইতেই থাকে মানুষ। গ্রাফিক ডিজাইনিং করেন, ওয়েব ডিজাইনিং করেন, সব কিছু শিখলেও HTML-টা আপনাদের শিখতেই হবে। ওয়েব ডিজাইনটা না শিখলে দেখেন সব কাজ আপনি উপস্থাপনা আপনি নিজের মন মতো করতে পারবেন না। তাই স্টেপ বাই স্টেপ সকল কাজে আপনারা শিখুন। দোয়া করবেন যেন আমি আরও কাজ শিখে আপনার সামনে উপস্থাপন করতে পারি। তো আজকের জন্য গুড বাই।